وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কেন বানিয়েছি জানোনি? আমি তোমাদের একমাত্র বানিয়েছি জিন এবং মানব জাতিকে বানানোর উদ্দেশ্য হলো গোলামি করবা কাজ। আর জোরে বলেন আল্লাহ। তো আমাদের গন্তব্য যদি আমরা ভুলে যাই তাইলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের গন্তব্য হলো জান্নাত। তোমাদের গন্তব্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। এই জান্নাতে যদি যেতে চাও তাহলে জান্নাতের পথে তোমরা চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে চলে যাওয়ার পথ হিসাবে সিরাতে মুস্তাকিম এমন একটি পথ দিলাম, এমন একটি সহজ সরল পথ আমি আল্লাহ দিলাম। এই পথে যারা চলবে আমার আল্লাহ বলেন তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবে। আর এই পথবিহীন যারা চলবে আমার আল্লাহ বলেন তাদের জীবন ধ্বংস হয়ে যাবে, অবশিষ্ট জীবন হয়ে যাবে। এই জন্য জান্নাতের পথ আমার আল্লাহ দেখাইছে, জাহান্নামের পথ আমার আল্লাহ দেখাইছে। এই জন্য বান্দা সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া যখন আমি আপনার জবাব দেওয়ার জন্য দাঁড়াইব, সেই দিন বলবা আল্লাহ আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আমার আল্লাহ এই জবাব গ্রহণ করবে না। এই জন্য ইমানদার বান্দা বান্দি, আমার আপনার জীবনের পরিসমাপ্তি আছে না নাই? এই জীবনের একটা পরিসমাপ্তি আছে, এই জীবনের একটা শেষ আছে। এই জীবনে শেষ হইল বান্দা বান্দি তোমাকে অবশ্যই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আর মরণ কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন জানোনি? মরণ দেওয়ার একটাই উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে চূড়ান্ত সফলতাকে পাইবে। চূড়ান্ত সফলকে হবে আমার আল্লাহ পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের বাড়ি যেহেতু জান্নাতে, আর এই দুনিয়া থেকে জান্নাতে যদি যেতে হয় আল্লাহ বলে বান্দারে জান্নাতে যাওয়ার একটাই বাধা, সেটা হলো মরণ। যদি মরণ হয়ে যায় ঈমান থাকে, আমল থাকে। তোমার বাবা যেহেতু জান্নাতে ছিল, তোমাদের ঠিকানা জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণ অবশ্যই মরতে হবে। মরণ থেকে যেই পালাতে চাইবে পালানোর কোথাও জায়গা নাই। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি আল্লাহ মউত বানাইলাম, হায়াত বানাইলাম কেন? বান্দা বান্দি জানোনি তোমাদের মধ্যে কে কতটুকু সুন্দর আমল করো? আমি আল্লাহ পরীক্ষার জন্য আমি আল্লাহ হায়াত বানাইলাম, মউত বানাইলাম। এর দ্বারা উদ্দেশ্য হলো জীবনের একটা শুরু আছে, আবার এই জীবনের শেষ হবে, আবার আরেকটা জীবন যখন শুরু হবে এই জীবনের শেষ হবে।
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবার এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দিব, আবার এই মাটি থেকে পুনরায় উদ্ধার আমি করব। যখন বান্দা বান্দি মরণের পর কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন মানুষকে তুলবেন, এই যে একটা হায়াত শুরু হবে, এই জিন্দেগির আর পরিসমাপ্ত হবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি কেন তোমাদেরকে বানাইলাম? উদ্দেশ্য একটাই, দুনিয়া থেকে কতটুকু ভালো আমল করো, কে কতটুকু সুন্দর আমল করো। এই সুন্দর আমল আমার জন্য করো নাকি তুমি লোক দেখানোর জন্য করো? অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ইমানি পরীক্ষা নিব, কত বিষয় পরীক্ষা নিব। যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে যাও তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, সবর ধারণ করো। যদি বান্দা বান্দি সর্বহালতে সবর ধারণ করতে পারে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই জন্য বন্ধুগণ আমার, এই জীবনটা দান করেছেন তিনি কে? এই জীবন কার জন্য? কথা বল না কেন? আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু কার জন্য? আওয়াজ দেন না, সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কার জন্যে? আওয়াজ দেন না, কার জন্যে? এই জীবনটা বিলাতে হবে কার পথে? মুসলমান কথা বলে কার পথে? এই জীবনের কোনো মূল্য থাকবে না যেই জীবন দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না, ইসলাম পাওয়া যাবে না, কোরআন পাওয়া যাবে না। এই জীবনের কোনো দাম নাই। কথা বলে ঠিক না বেঠে? এই জীবন আল্লাহর কাছে দামি। যেই জীবনে আমার আল্লাহ রয়েছেন, কোরআন রয়েছে, ইসলাম রয়েছে, রাসূল রয়েছে, সংগ্রাম রয়েছে, জিহাদ রয়েছে, বিপ্লব রয়েছে, এই জীবন আল্লাহর কাছে দামি। কথা বলতে হবে ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। আওয়াজ দেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। মুসলমান কথা বলেন ঠিক নেই?
আজকে মুসলমান ভয় পাচ্ছে না না না, মুসলমান ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য শহীদ হতে পারে, জীবন দিতে পারে, সবকিছু বিসর্জন দিতে পারে। আল্লাহ এবং রাসূলের অপমান মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ঘুমের ঘরে আসি, আর এই সুযোগে নাস্তিক মুরতাদেরা ফাঁকা গোল পাইয়া টাইপিকারে গোল দিচ্ছে। কথা বলি ঠিক নেই? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জীবনটা যদি দামি বানাতে চাও, তোমার জীবনটা যদি সফলতা আনতে চাও, সফলতার চাবিকাঠি হলো একটাই, সেটা হলো আল্লাহর উপর ঈমান রাখবা, নেক আমল করবা। এই জীবনে পরিসমাপ্ত একদিন হবে। তোমাদের বাবা ছিল জান্নাতে, এখন তোমরা আছো দুনিয়াতে। এই দুনিয়া থেকে অবশ্যই তোমাদেরকে জান্নাতে যেতেই হবে। আর জান্নাতে যদি যেতে চাও, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাইছি। আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখাইলাম। কারা কারা জান্নাতে যাবে এবং পুরস্কারে পুরস্কৃত হবে তাদেরকে আমি আল্লাহ দেখাইলাম। আবার কারা জাহান্নামে যাবে, কারা আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে, তাদের পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখাইলাম। এই জন্য তোমাদেরকে বিবেক নামক একটা মহাদৌলত দান করলাম। এই জন্য বিবেক দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। তাইলে বোঝা গেল মানুষের সম্মান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সম্মান, তোমার ইজ্জত অবশ্যই জাহান্নামের আগুন থেকে যখন বাঁচাইতে পারবা, তখনই তুমি আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ বলে বান্দারে, দুনিয়াতে তোমরা আছো, আজকে দেখা যায় একজন দুনিয়াতে একসাথে চলরা ফিররা খাইলা, বাড়িতে গেলা, বাড়িতে যাইয়া ভোর হতে না হতে মাইক থেকে এলান শোনা যায় অমুক নাই। কথা বলেন ঠিক নেই? তাহলে এই ছোট্ট একটা জীবন দিয়ে কত অহংকার, কত বড়াই, কত হিংসা। কথা বলেন ঠিক নেই? ও মুসলমান, মুসলমানের অধঃপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা মুসলমানের ভিতরে হিংসা চলে আসছে, আমরা মুসলমানের ভিতরে বিদ্বেষ চলে আসছে, আমরা মুসলমানের অন্তরে অহংকার চলে আসছে। আজকে মুসলমানরা টাকার প্রতিযোগিতায় মরণের কথা ভুলে গেছে। আজকে একতলার মালিক হইল, আরেকজন বলে দুতলার মালিক হতে চাই। অর্থাৎ প্রতিযোগিতা কে কার থেকে টাকা পয়সা এগিয়ে থাকবে। কথা বলে ঠিক নেই? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনে ছিল নেক আমলের প্রতিযোগিতা। আজকে মুসলমান অধঃপতন কারণ একটাই, মুসলমানরা আজকে টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গেছে। আজকে হালাল বুঝে না, হারাম বুঝে না, শুধু টাকার মালিক হতে চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরার শুরুতে আমার আল্লাহ বলেন যারা দুনিয়াকে ধরার জন্য তোমরা প্রতিযোগিতায় গাফিল করে রেখেছে, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গাফিল করে রেখেছে, প্রতিযোগিতায় গাফিল করে রেখেছে। আজকে দুনিয়াকে ধরার জন্য তোমার নামাজের সময় নাই, রোজা রাখার সময় নাই, হজ করার সময় নাই, যাকাত দেওয়ার সময় নাই। শুধু আমি টাকা চাই, শুধু টাকা চাই।
জোশ খেতে চাই, মোহের মধ্যে তোমরা পড়ে গেলা। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে পৌঁছবা সব কিছু খরখন হয়ে যাবে। কথা বলেন ঠিক নি? এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে সাজাইলাম। যত নিয়ামত দিলাম বান্দারে, একটা সময় তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সেই দিন আমি আপনি কি জবাব দিতে পারবো? এই জন্য জবাব দেওয়ার আগে এই দুনিয়া থেকে আমাকে নেক আমল করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। কারণ এই দুনিয়ার একটা সমাপ্তি আছে, এই দুনিয়ার একটা শেষ আছে। এমন একটা জগৎ সামনে রয়েছে যেই জগতের শুরু এবং শেষ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপর আল্লাহ বলেন মরণ কেন হবে জানোনি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ দুনিয়ার কৃতকর্মের প্রতিদান দেওয়ার জন্য মরণ রেখেছেন। কথা বলেন ঠিক নি? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলে বান্দারে, তুই দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল তুমি যদি করে থাকো, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে দেখাইব। আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ বান্দা তুমি যদি করে থাকো, অবশ্যই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ আমি আল্লাহ তোমাকে দেখাইব। তাইলে আল্লাহ বলেন তুমি যে নেক আমল করবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলে বান্দারে, তোমার যদি আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছা থাকে অথবা না থাকে, অবশ্যই মুলাকাত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে মুলাকাত করতে ইচ্ছা চাও, যারা আল্লাহর সাথে মুলাকাত করতে সাক্ষাৎ করতে যাও, আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা ভালো ভালো আমল করো এবং আল্লাহর সাথে কখনো ইবাদতে শিরিক করবা। সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, বান্দারে শিরিক অপরাধ মাফ হয় না। কথা বলেন ঠিক নি? আর জোরে বলেন শিরিক গুনাহ আল্লাহ কি করে না? আর জোরে বলেন শিরিক গুনাহ আল্লাহ মাফ করে